আল্লাহ এমন ইহসান করেছে, এমন ভাবে তিনি মা ফাতিমা জাহরাকে ইজ্জত দান করলেন। ওনার নাম রেখেছে দামেয়া, অর্থাৎ রক্ত দানকারিণী। সুবহানাল্লাহ। যিনি হুসাইনের রক্তের মাধ্যমে এসব কিছু দিয়েছেন। বলতে চেয়েছিলাম আমার মা ফাতিমা জাহরার ইজ্জত এমন, তিনার ইজ্জত আল্লাহ তাআলা এমনি ভাবে দান করেছেন। আপনার সন্তানকে যখন এই মা ফাতিমা জাহরার শিক্ষা দান করবেন, আপনার কন্যা কোনোদিন বেপরদা হবে না। আমার মা ফাতিমা জাহরার আরেকটা নাম হলো মস্তুরা। তিনি সবসময় সতর্ক করতেন, ডেকে রাখতেন, তিনি নিজেকে গোপন রাখতেন, প্রকাশ্যে যেতেন না, এমন ভাবে তিনি থাকতেন। এই জন্য তার নাম মস্তুরা। আপনার কন্যাকে, আপনার বোনকে যখন মা ফাতিমা জাহরার মহব্বত শিক্ষা দান করাবেন, ছোট্ট কাল থেকে তার ব্রেনের মধ্যে একটা জিনিস থাকবে, আমি বড় হলে কি হতে পারি না পারি সেটা তো কিছুই জানলাম না, কিন্তু আমার সিনা থেকে আমার দয়াল নবীর আদরের দুলালে মা ফাতিমা জাহরার নাম মুবারক সরাবো না। হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ হচ্ছে এটাই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয় কারো কাছে মাথা নত করতে যাবে না, দ্বিতীয় কারো কাছে মাথা নত করতে যাবে না, শুধু আমি আল্লাহর বন্দেগীর মধ্যে সময় কাটাবে। আর আমি আল্লাহর পরে তোমাদের উপর যাকে মেনে নেওয়া, যাকে ইতাআত করা, ঈমানের খাতিরের পরে যার উপর তোমার হক, তোমার উপর যার হক আছে, আমি আল্লাহর পরে তোমরা সর্বপ্রথম তোমাদের মা বাবার হক আদায় করো। আল্লাহর পরে কার স্থান এখানে বলা হচ্ছে? অনেকে প্রশ্ন করবেন আবার, হুজুর রসুল গেল কোথায়? ও আমার ভাইয়েরা, রসুলের কাতির তো অনেক উপরে, রসুলের কাতির যাবে আর কোথায়? কারণ আল্লাহ যত জায়গার মধ্যে আল্লাহকে মানতে বলেছেন, আতিউল্লাহ, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ, বড় করে বলবেন না বাবা। আল্লাহ যদি বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে মেনে চলো, আমি আল্লাহর মান্যতা করো, আমি আল্লাহর ইতাআত করো, তবে এটাও ভুলে যেও না আমার রাসূলের ইতাআত করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। আমার রাসূলের কথা আমি আল্লাহ যতবার কোরআনে পাকের মধ্যে আতিউল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে ওয়া আতিউর রাসূল বললাম। কেন বললাম তোমরা বুঝে নেবা। আমার রাসূল বলে, ওগো আমার উম্মত, আল্লাহর উপর বিশ্বাস এনে কালমা শরীফ পড়ে শুধু মুসলমান হওয়া যায় না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না আতিউল্লাহর পরে ওয়া আতিউর রাসূল করবা না। সুবহানাল্লাহ। আমার রাসূল কত সুন্দর বলেন, একটু মহব্বত করে বলুন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমরা ইতারা সামনে আসতু কিয়া সার ন সার আয় সার দিকে হতে বাঙ্গা ন লাইবেল লাই বাঙ্গা আইলে জামালা আছে, বাঙ্গা তাগিলি মাঝখানে ফাঁক রাহনি উচিত নর অনর বুঝিবার সমস্যা হবো, অনর ধ্যান খেয়াল পার্থক্য যাব, কাছে লাগিয়ে ডেনে বাই নসাই
আমি দুটার নিয়তের কথা বলছি, দুটার নিয়ত করেন আগে। আপনারা মাহফিলে এসেছেন কি তাবারকের জন্য? যারা নামাত ইতারা মনে তবর বলে এসেছে ভালো নয়, ইতারা বার নামাতের মাথায় নিতে বন্ধু জন জন ফুয়াকে না ফার্ম উল্টো লগি গই, হ্যাঁ চেহারা সুরত উল্টো লগি গই। ও নবী পাইয়ে খুশি নাকি বেজার আরা তো খুশি হলে চেহারা ফটফটে লাহন করব না, তো ফটফটে লাহন না চাই চেহারা সুরত আশ খুশি লাহন। এটা কি তাবারকুল্লাহ সন্ধ্যা আসন না লাগিও বিরানির লাই আইসিদি আরা মাহফিল সিদি কিছুক্ষণ নবীর প্রেমের আলোচনা শূন্য জানিবের শিখিবের কিছু থাকলে ইন শিখিলেও এবং হালে বেন্নাতুন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমল করার দরকার, ঠিক কি না? আমরা কি নিয়ে দেশ না সাইদি কি দেবে লসর তো নাই তারা হ্যাঁ হড়া আইলাম বুঝিনি পারে বাজে তো আর তো নিয়ত গরম করে বাজি দেনা পায় নয়। আমাদের একটা নিয়ত থাকতে হবে, যখন আল্লাহর ঘরে ঢুকবো মসজিদে আমরা তাড়াহুড়ার মধ্যে পড়ে যাই, কখন বের হয়ে যাব সেখান থেকে, ঢুকি তো না, আর ঢুকলেও বের হওয়ার চেষ্টা করি। আমাদের মকসুদ থাকতে হবে আমি যতক্ষণ আল্লাহর ঘরে থাকবো আমি ততক্ষণ এইতে কাফের নিয়তে থাকবো। সুবহানাল্লাহ। এটা 10 মিনিট হোক আধা ঘন্টা হোক, আমি 10 মিনিট থাকবো নামাজ পড়া পর্যন্ত, মোবাইল বন্ধ, দুনিয়াবি খেয়াল বন্ধ, সবকিছু বন্ধ। এই 10 মিনিটটা আমার জীবন যৌবনের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আমি যথেষ্ট করে ছাড়বো ইনশাআল্লাহ। এই মকসুদ থাকতে হবে। এখানে আসলেন, মাহফিলে বসলেন, মকসুদ নিয়ে বসেন আমি আমার নবীকে দেখতে পাচ্ছি বা না পাচ্ছি, কারণ আমার এই চোখ দিয়ে তো কত খারাপ কিছু দেখি, এই রসুলকে তো এই চোখ দিয়ে দেখা যাবে না হয়তো, কিন্তু নবী পাকের তো আলোচনা শোনা যাবে, রসুল পাকের হাদিস শরীফ তো মুখে মুখে পড়া যাবে। আমরা এদিক ওদিক খেয়াল না রেখে আমরা আমার নবী তো আমাকে দেখতেছে, আমি না হয় নবীকে দেখলাম না, কিন্তু নবীজি তো আমাকে দেখতেছে, ঠিক কিনা? এই বিশ্বাস রেখে ইতিকাফের নিয়তে বসেন। আল্লাহ আমার আপনার আশা বসা কবুল করে আমাদেরকে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে রাসূল পাকের সুপারিশ নসিব করবে ইনশাআল্লাহ। ডানা ভাই তাকায় না মেহেরবানি করে, যে হাদিসে পাক পড়লাম মুখে মুখে, আমার রাসূল পাক কত সুন্দর বলেন, হে আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে যতক্ষণ না তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, ওগো আমার উম্মত, তোমাদের মাতা পিতা, সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে, তোমাদের সমস্ত ধনের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে অত্যন্ত প্রিয় মনে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন ততক্ষণ হতে পারবে না। এইবার আমার রাসূল এই জায়গার মধ্যে কি বলেছেন, হে আমার উম্মত, তোমাদের মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে বেশি আপন নবীকে মনে করতে হবে। বলতে চেয়েছিলাম মা বাবার স্থান আল্লাহর পরে ঠিক আছে, কিন্তু আমার নবী কি বলে দিয়েছেন, ওগো আমার উম্মত, আমাকে মা বাবার চাইতে, তোমার জানের চাইতে বেশি মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কোরআনে পাকের অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। হে আমার বান্দা, তোমাদের নফসের চাইতে, তোমাদের জানের চাইতে অত্যন্ত কাছে তোমাদের নবীরা। নবীরা হচ্ছে এত দূরে নয়। কি ওয়া হুজুর সেটা না তাকবীর দেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর ইশারা পর্যন্ত বিরাই দিন সমস্যা নেই। ইয়া রাসূলুল্লাহ ইউজুল হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা হালানা, সালাতুন ইয়া सुबह तैयबा में हुए बड़
सदका लेने नूर का या है तारा नूर का सारा दुनिया बाबा এখন কি বললাম নবীর চাইতো মা বলবা হঠাৎ দিতাম আজ কি হই কি আর দেশন দিতারা আজ যদি হই হালিবেন না কলমা অধ্যক হালিবেন না তুই তারলে হো বরাবর আজ এন্দের এলে হয় বেলে তো বহুত মানুষ হয় না বেলে না কলমা অধ্যক নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্নে করেছিল হাবরে তেলে বেকুব বডুল্লাহ আছে মানুষ জিল্লে হইলে উন্নত যে কথা বলছিলাম এই আয়াতে কারিমার মধ্যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সৎ ব্যবহার সুন্দর ব্যবহার করতে হবে তো আল্লাহর পরে যদি কারো তোমরা যথেষ্ট সম্মান করে কাজ করো কথা বলো কাউকে ইজ্জত করো তোমরা আল্লাহর পরে সেটা মাতা পিতার প্রতি তোমরা করো বান্দারে এরা অনেক কষ্ট করেছে তোমাদের জন্য তো এখন অন্য আয়াতে কারিমা দেখলে বুঝবেন যে আল্লাহর পরে রাসূল পাকের কত মর্যাদা আমার রাসূল বলেন সেই মাতা পিতার চাইতেও বেশি মহব্বত কাজ করতে হবে আমি রাসূল করতে হবে আমি এটা বলার জন্য এদিকে গিয়েছিলাম নবী হচ্ছে ঈমান নবী হচ্ছে কি এই মেইফোনে তো তুলে দাও না মেইফো কিল্লে ডাকি দা তোরা বাজে এটা হামকি মাহফিল দাও আছে এই জাত তোমরা জিজ্ঞাসা তো কে লিখো করো আই জামাল আকাম পুরো তো হতে দেরি রিলি আইন দি এটা আবার জামালা কইলে বাজে তো এখন এই যে আল্লাহ রাসূল যে কথাটা বললেন হে আমার উম্মত তাদের অবস্থান এইরকম তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে কেমনে তোমরা করবা কেমনে করবা তাদের অবস্থান কেমন আমার রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা হে আমার উম্মত তোমাদের মা তোমাদের বাবা এরা দুজন তোমার ঘরের মধ্যে আছে মানে একজন পুরুষ একজন নারী আছে তা নয় বরঞ্চ তোমার ঘরের মধ্যে আল্লাহর 8টি জান্নাত আছে এরা দুজন আছে মানে জান্নাত আছে আর এই দুজন তারা যদি রাজি হয়ে যায় কত তোমার জন্য নিয়ামত তোমরা জানো কিনা আমার রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন তোমরা কি জানো আমার নবী মাতা পিতা সম্পর্কে কি বলেছে আমার নবী এই কথাই বলেছে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ হে আমার উম্মত তোমাদের মাতা পিতা যার উপর মাতা পিতা সন্তুষ্ট হয়ে গিয়েছে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল মাতা পিতার সন্তুষ্টি এটা যেমন তেমন জিনিস নয় আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যাবে যেই সন্তান মা বাবাকে রাজি করতে পারলো সে আল্লাহকে রাজি করতে পারলো আর যে ব্যক্তি যেই সন্তান মাতা পিতাকে রাজি করতে পারলো না সে আল্লাহকেও রাজি করতে পারলো না তোমার ঘরের মধ্যে মা বাবা আছে মানে তোমার ঘরের মধ্যে জান্নাত আছে ও আমার উম্মত তোমরা যারা আল্লাহকে রাজি করে জান্নাতের বাসিন্দা হতে চাও তোমরা তাড়াতাড়ি তোমার ঘরের মধ্যে জান্নাত দুটাকে ভালোমতো সেবা করো মাতা পিতারও কিছু দায়িত্ব আছে বাবা মন দিয়ে শুনেন আর শুধু আম্মা আব্বার ওয়াজ করে যাই ঠিক আছে কিন্তু আম্মা আব্বা আর আল্লাহ কি করি কি ইতারাতুনো আই এন গুরগুম দলদি সাসা কল দাদা কল নয় ইয়েন দি যুবক ভাই কল যারা ভবিষ্যতে সংসার জীবন আরম্ভ করিব ইতার আল্লাহ
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি মহোদয়ের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ। পীরে তরিকত হযরতুল হাস আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা তশরিফ এনেছেন। সকলে মহাব্বতে বলি মারহাবা। মা বাবারও কিছু কি আছে দায়িত্ব? কথা বলেন, দায়িত্ব আছে। সংসার জীবন আরম্ভ করলেন, সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার পরে আমরা কি করি? আমরা কি শিক্ষা দেই? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এই হাদিস কানা তাবরানী শরীফের মধ্যে আছে, আমার রাসূল বলে, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল। হে আমার উম্মত, তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম তিনটি জিনিসের শিক্ষা দান করো। প্রথম নাম্বার হলো হুব্বে নবিয়িকুম, দ্বিতীয় নাম্বার ওয়া হুব্বে বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন। ওগো আমার উম্মত, সন্তানকে জন্ম দেওয়ার পরে তাকে যেমন তেমন কিছু শিক্ষা দান করিও না, এমন শিক্ষা দান করো সর্বপ্রথম তোমার সন্তানের সিনার মধ্যে আমি রাসূলের মহব্বতের শিক্ষা দান করো। এক নাম্বার নবীর ভালোবাসা দান করো। যদি নবীর ভালোবাসা দান করো, তোমার সন্তান কোনোদিন অসৎ পথের মধ্যে যাবে না। তোমার সন্তান কোনোদিন সমাজ নষ্ট হয়ে কাজ করবে না। ওগো আমার উম্মত, তোমার সন্তানকে দ্বীন ইসলামের পথ চিনাইতে হলে সর্বপ্রথম আমি নবীর মহব্বত শিক্ষা দান করো। কেননা আমি নবী এমন একজন নবী যিনি আল্লাহকে দেখে সাক্ষ্য দিয়েছি। আল্লাহর সকল নবী আদম থেকে ঈসা পর্যন্ত সকলের নবীকে আল্লাহকে দেখে সাক্ষ্য দেয় নাই, আমি নবী দেখে সাক্ষ্য দিলাম। এই জন্য আমি সবচাইতে শ্রেষ্ঠ নবী। আমি নবীর মহব্বত শিক্ষা দিবে জন্য, কারণ আমি নবী এমন একজন নবী যেই নবী পরিপূর্ণতা নিয়ে আসলাম। সব নিয়ামতের পরিপূর্ণতা আমি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন। আমি নবী এমন একজন নবী যার মহব্বত অন্তরের মধ্যে পয়দা করা দরকার। কেননা আল্লাহ নিজের রুবুবিয়ত প্রকাশ করেছে আল্লাহর নবীদের মাধ্যমে। আল্লাহর নবীরা এসে পৃথিবীর জমিনে প্রচার করেছেন। আল্লাহ নবীদের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। আমি হলাম ওই নবী যে আল্লাহর পরিচয় তোমাদেরকে দান করেছি। হে আমার উম্মত, আল্লাহর পরিচয় কেমন? তুমি যদি কেউ আদম আলাইহিস সালামকে প্রশ্ন করো, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহকে দেখেছেন কিনা? আপনি তো আমাদের কাছে এসে এই ঢঙ্কা বাজিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ। ওগো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কালমাটুকু পড়ালেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কপালের চক্ষুর মাধ্যমে কোনোদিন আল্লাহকে দেখেছেন কিনা, দেখে সাক্ষ্য দিয়েছেন কিনা? তিনি বলবেন না না, আমি কপালের চক্ষু দেখতে পাই নাই। আপনি যদি মূসা আলাইহিস সালামকে জানতে চান, ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূসা কালিমুল্লাহ এই কথাগুলো বলেছেন, কালমা শরীফ পড়িয়েছেন, আপনি কি কোনদিন আল্লাহকে দেখেছেন কিনা? মূসা আলাইহিস সালাম জবাব দিবে, আমি চেষ্টা করেছিলাম, আমি বলেছিলাম ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই রবকে
আমি মূসা দেখতে চেয়েছিলাম, রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না, তোমার দেখা সম্ভব নয়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এটা জবাব দিবে। ঈসাকে প্রশ্ন করেন, তিনিও কি জবাব দিবে। আর আমার নবীর কাছে যদি জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কোনোদিন আল্লাহকে দেখেছেন কিনা? আপনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনোদিন আল্লাহকে দেখেছেন কিনা? আমার রাসূল বলবে, ওগো আমার উম্মত, আমি তো আল্লাহকে দেখেছি না, বরঞ্চ আল্লাহ নিজে আদর করে মহব্বত করে আমি রাসূলকে দেখা দিয়েছে। তোমরা যারা বলো নবী গায়েব জানে না, আমি বলবো ঠিক আছে তুমি রাখো, নবী গায়েব জানবে কোথা থেকে? কারণ গায়েবের জন্য কিছুই তো আল্লাহ নবীর জন্য রাখেন নাই। হুজুর আল্লাহ গায়েব বলতে কিছু তো নবীর জন্য রাখেন নাই, সব কিছু প্রকাশ করে দিয়েছেন। और कोई गैब क्या तुमसे निहा हो वाला, और कोई गैब क्या तुमसे निहा हो वाला, जब ने खुदा ये छुपा तुम पे करोड़ों दरूद, जब ने खुदा ये छुपा तुम पे करोड़ों दरूद। सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ কোত্থেকে আপনার কাছে গায়েব থাকবে? কারণ সব চাইতে গায়েব হলো আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কাউকে দেখা দেন নাই। আজকে আপনি একটা জিনিস দেখতে চাইলেন, দেখতে পেলেন না, আপনার সন্তান দেখতে পেল, আপনার দাদা দাদি দেখতে পেল, আপনি দেখেন নাই। কেউ না কেউ একটা জিনিস, প্রত্যেকটা জিনিস কেউ না কেউ দেখে ফেলে, কিন্তু আল্লাহকে তো কেউ দেখতে পায় নাই। এই মহান গায়েব আল্লাহ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে লুকায়িত হন নাই। আল্লাহ নিজে আপনাকে দয়া করে মেরাজ রাতের মধ্যে দেখা দিয়েছে। আর একটু বড় করে বলেন সালাতুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ, अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह। अल्लाह আমার কথা মনে আছে আপনাদের? কোথায় সন্তানকে এক নম্বরে কি শিক্ষা দিবেন? বুলিগিন আজ এর বাজে আর বদরুই গনাটার বুলিগিন দি সন্তানকে এক নম্বরে কি দিবেন? নবীর ভালোবাসা শিক্ষা দিবেন। দ্বিতীয় নম্বরে আমার নবীর পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এডিয়ার মানুষ সালুবের হতে এরা শিখে দিতে পারবে। সন্তানকে এক নম্বরে কি বাবা ইতারা ওয়াজ কোন দিনে সাথ দেয়। এক নম্বরে কি? নবীর ভালোবাসা। দ্বিতীয় নম্বরে নবীর পরিবারের ভালোবাসা। নবীর পরিবারের ভালোবাসার দরকারটা কি? যদি আমার নবীর পরিবার মা ফাতিমা জাহরাকে যখন ভালোবাসা আরম্ভ করবেন, দেখবেন আপনার সন্তানদেরকে, আপনার কন্যা সন্তান হলো, তাকে মা ফাতিমা জাহরার প্রতি ভালোবাসা শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। তো তিনি তখন কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে সেটা বলে দিয়েছেন হযরত আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন, মুজমায়ে সালাওয়াত রাসূল। সুবহানাল্লাহ। কয় পারা? 30 পারা লিখেছেন তিনি। এখানে আমার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক
নাম মোবারক তিনি উল্লেখ করেছেন। একটা দুটা তিনটা বলতে বলতে মা ফাতিমা জাহরার ৮০টা নাম তিনি উল্লেখ করেছেন। কয়টা নাম? ৮০টা নাম তিনি উল্লেখ করেছেন। ৩০ পারার মধ্যে পাবেন কি? তো এই ফাতেমাকে ভালোবাসলে কি লাভ? হযরত আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন সন্তানদেরকে মা ফাতিমা জাহরার ভালোবাসা দান করবা, মা ফাতিমা জাহরা মানে আমার দয়াল নবীর আওলাদ। পৃথিবীর জমিনে আপনি কারো বংশ মহিলা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনার নসল জারি থাকবে পুত্র সন্তানের মাধ্যমে। আমার রাসূলের কন্যা, আমার রাসূলের আদরের দুলালি মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার রাসূলের পরিবার পরিজন, আমার রাসূলের নসল জারি আছে। আমার রাসূলের কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক উল্লেখ করতে গিয়ে আমার আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাতেমার ৮০টি নাম পেলাম আমি আব্দুর রহমান চৌরবী। ১ নাম্বার ফাতেমা মানে হলো পৃথককারিণী। সুবহানাল্লাহ। ফাতেমা বলা হয় তাকে যিনি আল্লাহর নবীর উম্মতদেরকে গুনাহগার এবং নেককার যারা আছে তাদেরকে পৃথক করে ফেলবেন। ফাতেমার অনুসারে যারা তারা হাসান হোসেনের পথের মধ্যে থাকবেন। ফাতেমার আরেকটা নাম হলো, তার নাম বতুল। বতুল শব্দের অর্থ অতুলনীয়। পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো এমন মহিলা নাই মা ফাতিমা জাহরার মতো। আল্লাহ তাকে এমন অতুলনীয় বানিয়েছেন। কেননা আমার বোন, আপনার বোন, আপনার মা, আপনার এইভাবে কন্যা সন্তান বেয়াদবি মাফ করবেন, প্রত্যেক মাসে তার নাপাকি হয়ে যায়, নাপাক হয়ে যায়। কিন্তু আমার মা ফাতিমা জাহরা এমন ছিলেন, তিনি সমস্ত প্রকারের নাপাকি থেকে মুক্ত থাকতেন। আল্লাহ তাকে এমন ভাবে বানিয়েছেন। মা ফাতিমা জাহরার আরেকটা নাম মুবারক হলো, তিনার নাম দামেয়া। নাম কি? ওর মানুষ দামেয়া। দামেয়া মানে হলো রক্তদানকারিণী। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা নাম হলো দামেয়া, রক্তদানকারিণী। ও ফাতিমা, আপনি কেমনে রক্তদান করলেন? আপনি কোথায় রক্তদান করলেন? বলে, আমি কোথায় আর রক্তদান করব? আমার আব্বা জানের ইসলাম তো আমি ফাতিমার সন্তান হুসাইনের রক্তের বদলা প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। কারবালা জমিনে আমার দয়াল নবীর পরিবারের উপর যখন তরবারি চলেছে, প্রতিটি ফোঁটা গিয়েছে, ঠিক আছে, ওই রক্তের বদৌলতে আল্লাহ ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে দিয়েছেন। আল্লাহ এমন ইহসান করেছে, এমন ভাবে তিনি মা ফাতিমা জাহরাকে ইজ্জত দান করলেন। ওনার নাম রেখেছে দামেয়া, অর্থাৎ রক্তদানকারিণী। সুবহানাল্লাহ। যিনি হুসাইনের রক্তের মাধ্যমে সব কিছু দিয়েছেন। বলতে চেয়েছিলাম আমার মা ফাতিমা জাহরার ইজ্জত এমন, তিনার ইজ্জত আল্লাহ তাআলা এমনি ভাবে দান করেছেন। আপনার সন্তানকে যখন এই মা ফাতিমা জাহরার শিক্ষা দান করবেন, আপনার কন্যা কোনোদিন বেপরদা হবে না। আমার মা ফাতিমা জাহরার আরেকটা নাম হলো মস্তুরা। তিনি সবসময় সতর্ক করতেন, ডেকে রাখতেন, তিনি নিজেকে গোপন রাখতেন, প্রকাশ্যে যেতেন না, এমন ভাবে তিনি থাকতেন। এই জন্য তার নাম মস্তুরা। আপনার কন্যাকে, আপনার বোনকে যখন মা ফাতিমা জাহরার মহব্বত শিক্ষা দান করাবেন, ছোট্ট কাল থেকে তার ব্রেনের মধ্যে একটা জিনিস থাকবে, আমি বড় হলে কি হতে পারি না পারি সেটা তো কিছুই জানলাম না, কিন্তু আমার সিনা থেকে আমার দয়াল নবীর আদরের দুলালি মা ফাতিমা জাহরার নাম মুবারক সরাবো না। কন্যাকে আর পর্দার শিক্ষা কি দিতে হবে? সে তো শিক্ষা ওখান থেকে নিয়ে নিবে। যেতে যেতে আপনি যখন আপনার সন্তানকে, আপনার পুত্র সন্তান
কন্যা সন্তান, তাদেরকে আমার দয়াল নবীর পরিবারের ভালোবাসার শিক্ষা দান করা আরম্ভ করলেন। আপনার নাতিকে নিয়ে বসলেন, আপনার পুত্র সন্তানকে নিয়ে বসলেন, তাদেরকে না হলেন মেয়ে ফোন তুলে দিবেন কেন দেন এটা মানুষ তোমারা বাবু কিনলে সোদের তোমারা আমি মেয়ে পর হাম নদী দিয়ে এটা কিছু হুজুর গিয়ে ওই হাম আমার মা তমনি খাই গাল বারান্দায় গুদম মারা ফেলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী বাবা আমার আলোচনা অনেক গভীরে চলে গিয়েছে, এখান থেকে আসতে পারি কিনা সন্দেহ আছে, অনেক লম্বা সময় লাগবে। তো দ্বিতীয় নম্বরে পরিবার, নাতিকে শিক্ষাদান করেন, সন্তানকে কোলে নেন। আমরা তো সন্তানকে কাছে নিয়ে তাকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেমস দেখতে দিই, বুঝেন না? সন্তানকে আমরা নিয়ে মোবাইল দিয়ে তাকে গান শুনতে দিই, তাকে গেমস খেলতে দিই, তাকে আমরা মোবাইলে আসক্ত বানিয়ে ফেলি, ঠিক কিনা? সন্তান খাবার খাচ্ছে না, তাকে মোবাইল দিয়ে কার্টুন দেখায় দেখায় গান দেখায় দেখায় খাওয়াইতে হবে। কেন রে বাবা? এখন ছোট্ট কাল থেকে ছেলেটার কথা এরকম হওয়া দরকার ছিল, মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, আজানেরই সুর শুনিলাম, মুহাম্মাদের নাম, সেই নাম শুনে প্রিয় নবীকে ভালোবাসিলাম। এমন হওয়া দরকার ছিল কিনা? আর আমরা কি করলাম? সন্তানকে সর্বপ্রথম মোবাইলে আসক্ত বানিয়ে দিলাম, মোবাইল দেখতে সন্তানকে নিয়ে বসিয়ে দিলাম। আমি গেলাম কাজ কারবার করার জন্য, আপনার সন্তান ছোট্ট কাল থেকে এরকম বসে বসে থাকলে এক সময় দেখবেন দ্রুত তার কাছে ডায়াবেটিস চলে আসবে। বানাই হতো না, বাস্তব কথাই ফোয়াশার তো ভয় লাগবেন, খেলাধুলা হাবাই দিবেন, মাঝে মধ্যে গুঁড়ো ফলে দুষ্টুমি করে। ছোট্ট বাচ্চারা দুষ্টুমি করলে খারাপ না, এটা এদিকে দুষ্টুমি করতে দিবেন, মাঝে মধ্যে বাধা দিবেন। দুষ্টুমি মানে এরকম না তো আবার ফাতর মারে মাথা তো ফাটে দিবেন না। দুষ্টুমি করছে মানে সে বাচ্চাটা সুস্থ আছে। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া মাত্র কান্নাকাটি করলে ডাক্তার বলে এটা ঠিক আছে, কান্নাকাটি না করলে হাঁদা ফেললে ফোয়াশার হুদগুন্ডি হজ করা পড়ে, মেডিকেল জেলে হইতে পারবেন। তো ছোট্ট বাচ্চা যে আছে তাকে আমরা মোবাইলে আসক্ত বানিয়ে ফেলি, তাকে গান দেখাই, ভাত খাওয়াই, তাকে আমরা কার্টুন দেখাই, মুটু ফাতলু দেখাই। সে বড় হয়ে হয়তো ফাতলুর মতো হয়ে গেল, নাহলে মুটুর মতো পেটওয়ালা ঘুষ খাই পেট বানিয়ে ফেলল। বাস্তব না? ইতে বড় হিরো ঘুষায় ফ্যাট বর করে ফেলাই। আর নহলে আল্লাহ মাফ করক অবৈধ হাম করতে করতে বেড়ালে সিবেট ডলে মোটো দিকে বেড়ে মোবাইলে খারাপ কিছু দেখতে দেখতে আসক্ত হয়ে যায়। যে আল্লাহ তাআলা আমাদেরকে পানাদান করুক, বড় করে বলেন না। তো সন্তানকে এগুলো শিক্ষা দিবেন নাকি অন্যগুলো? তাদেরকে শিক্ষা দান করেন ছোট্ট কাল থেকে। সন্তানকে আপনার নাতি নাতনিকে এগুলো বলবেন না, ওগো আমার সন্তান এদিকে বাঘ এসেছে, কুকুর এসেছে, কুকুর বিড়াল এমন করে ধরে, বাঘ এসে হরিণ এমন করে খায়, ওদিক থেকে শিয়াল এসে মুরগি নিয়ে গেল, মোরগ গাছের আকারে উঠে গেল। মুটু ফাতলুর গল্প, বাঘ ভাল্লুকের গল্প যত শোনাবেন আপনার সন্তান এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। নায়ক নায়িকা দেখালেন, সে সেদিকে ব্যস্ত হয়ে গেল। ছোট্ট কালে সন্তান আপনার ছোট্ট বাচ্চা নাতি নাতনি তারা বাঘ ভাল্লুকের গল্প শুনে তারা যেমন মজা পায়, কিন্তু তাদেরকে যদি এই গল্পগুলো না শুনি আপনি তাদেরকে এটা শোনানো আরম্ভ করে দেন, ওগো আমার নাতি, ওগো আমার সন্তান, আল্লাহর নবী
ইমাম হুসাইনকে এমন ভাবে মোহাব্বত করত, হুসাইন আমার নবীর কাঁধের উপর উঠে যেত। আমার নবী নামাজের মধ্যে বিলম্ব করতেন, দেরি করতেন, বেশিক্ষণ তাসবিহ পড়তেন, তবু হুসাইনকে কষ্ট দিত না। আর সেই হুসাইন কারবালার জমিনে নিজের গর্দান দিয়েছে, তবু শেষ মুহূর্তের মধ্যেও নামাজ ছেড়ে দেয় নাই। এগুলো শুনান সন্তানকে, সেই সন্তান চিন্তা করবে, হায় হায় নবীর নাতি তো এত আপন ছিল, এত ভালো ছিল। সন্তানকে শিক্ষা দান করেন, ওগো আমার সন্তান, ওগো আমার নাতি। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এমন ছিল, মা পানি খুঁজেছে, কিন্তু পানি নিয়ে আসার পর দেখতে পেল, সন্তান দেখতে পেল মা ঘুমিয়ে পড়ল। না না, আমার মাকে ডাকা যাবে না, মা পানি চেয়েছে ঠিক আছে, আমার মায়ের ঘুম ভাঙা এটা বড় বেয়াদবি হয়ে যাবে। মায়ের ঘুম ভাঙবো না, বরঞ্চ যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছে, ওই মায়ের খেদমতে আজকে আমার চোখটাকে ঘুম দিব না, আমি পাশে দাঁড়িয়ে থাকবো। আমার মা যখন ঘুম থেকে জাগ্রত হবে, তখন আমার মাকে পানি খাওয়াবো। বড় করে বলেন না, এগুলোই তো শিক্ষা। এই সন্তানকে যখন ছোট্ট কাল থেকে এগুলো শোনাবেন, তখন সন্তান দেখবেন এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সন্তানকে ছোট্ট কাল থেকে ওই ঘটনা শোনান। ওগো আমার সন্তান, আমার নবীজি বলেছেন, আর সিদ্দিকে আকবরের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সিদ্দিকে আকবর এত ইজ্জতওয়ালা, ওমর ফারুক এত ইজ্জতওয়ালা। ওগো আমার সন্তান, তুমি একটু শুনে নাও না, আমার নবী যাকে বেশি মোহাব্বত করতেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া যাকে বলা হয়েছে, নবীদের পরে যার স্থান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন ছিলেন, তার বাবা তাকে নিয়ে গেল মূর্তি পূজার দিকে, তার বাবা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল। ওগো আমার সন্তান, তুমি এদিকে একটু মূর্তির সেবা করো না। বাবা চলে গেল। এইবার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট অবস্থায় জানতে চাইল, ও মূর্তি, তুমি তো মানুষের খোদা, তাদের খোদা, যারা খোদা মানে তোমাকে, তুমি তো তাদের খোদা, তুমি তাদেরকে নাকি রিজিক দান করো। খোদা হলে তো, সৃষ্টিকর্তা হলে তো রিজিক দান করতে হবে, হায়াত দান করতে হবে, বিপদ থেকে আসান দান করতে হবে, ঠিক কিনা? এটারা হতা নবুজুর হল্লার আল্লাহ আর বিপদ তুমি বাঁচাই কিনা, আল্লাহ আর রিজিক দেয় কিনা, বাজ আর হায়াত দিয়ে হনে, মৌত দিব দে হনে, বেগিন আল্লাহ কিনা, বেগিনের মালিক আল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, ও মূর্তি, তাদের বিশ্বাস তুমি নাকি তাদেরকে রিজিক দান করো, তুমি নাকি তাদেরকে পড়াও, তাদেরকে বিপদ আপদ মুক্তি রাখো। এইবার আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। আমি সিদ্দিক আকবর সকাল থেকে উপোস, আমি আবু বকর কিছু খাই নাই, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন না, দরাহাবাদ দেশ নাই, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো, আমাকে কিছু খাবার দাও, আমি বড় ক্ষুধার্ত। ইয়া মূর্তিও হানা দিতে পারবো না, তো খাইতে না পারে, দিতে পারবো আত কুরিয়ান, তাহলে হামবো না, হ্যাঁ আর আত কুরিয়ান আছে ঠিক আছে না, কেন হাম নাই, ইনি হাম তো নাই। আমাকে কিছু খাবার দাও, তাড়াতাড়ি দাও না। মূর্তি চিল্লা চিল্লা, না না, তুমি তো দিতে পারবা না মনে হয়, দিতে না পারলে একটা জিনিস দাও, আমি আবু বকরকে একটা সুন্দর কাপড় দান করো। সুবহানাল্লাহ, এটা হয়তো তাই নিজেও করি, আমাকে একটা কাপড় দান করো, আমার কাপড় নাই, সুন্দর একটা কাপড় দাও। চুপ করে আছে, মূর্তির কোনো আওয়াজ নাই, কারণ তাকে তো মানুষ বানাইছে, আর আমাদেরকে তো আমার আল্লাহ বানাইছে, আর তাদের হলো তাদের খোদাকে তারা বানাবে। আমাকে খাবার দাও, না না, কোনো আওয়াজ নাই। আমাকে কাপড় দাও, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই, কারণ সে তো একটা জড় বস্তু,
নড়াচড়া করতে পারে না। এইবার আবু বকর সিদ্দিক বলেন, আমি দুটা জিনিস খুঁজলাম, তোমার কাছ থেকে খাবার চাইলাম, খাবার দিলা না, কাপড় চাইলাম, কাপড় দিলা না। তুমি কি রকম খোদা? আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাকে সবকিছু দান করে, তুমি কিছু দিতে পারো না কেন? তুমি কোন ধরনের খোদা? এইবারে তুমি যদি খোদা হও, একটা কাজ করো, খাবার দিলা না, কাপড় দিলা না, তবে এইবার তুমি নাকি মানুষকে নাকি তুমি বিপদ থেকে মুক্তি রাখো। এখন আমি লাঠি দিয়ে তোমার মাথার মধ্যে বাড়ি মারবো, তুমি নিজেকে নিজে মুক্তি করো। তোর মাথা বেড়ে লাঠি দিয়ে বেরিয়ে গিয়েও এবার সাহেব তুই তোরও বাসা যাই, বাড়ি মারি, বাড়ি লাগিয়ে মূর্তি সবগুলো ভেঙে দিল, একটা মূর্তিও রাখলেন না। এইবার ওনার বাবা আসলো, ওগো আমার সন্তান তুমি কি কাজ করলা? বলে কি আর করবো, ইতে হন্ডিল্লা খোদা হয়ে দে, ইতে হন ফেদার খোদা এতাল্লাই ভাঙ্গি দিয়ে দি। মার হাসে গেল, আম্মা জানের কাছে গেল, তোমার সন্তান কি করেছে জানো? বলে না না, আমার সন্তানকে কিছু বলবা না, আমার সন্তান যেমন তেমন সন্তান নয়, খবরদার আমার সন্তানকে কিছু বলবেন না। মাগো আমি তার কাছ থেকে খাবার চাইলাম, কাপড় চাইলাম, দিতে পারলো না। এইবার তাকে বললাম তোমার বিপদ থেকে তুমি তোমাকে বাঁচাও, সে তো তাও পারলো না। সে কোন ধরনের খোদা? আপনি ছোট্ট কাল থেকে যখন আপনার সন্তানকে এগুলো শুনাইতে থাকবেন, আপনার সন্তান কোনদিন মন্দিরের মধ্যে পূজার মধ্যে শামিল হবে? তারাতে নু নাই, উনাইলেদের মাথা ঘুরে তুলে দিন দেখতু, আর মন্দিরে ভাষা যাই রেখি মন্দির যা ধরতো না বাজি। আল্লাহর ওলিদের কারামত। আমরা মাজার পূজারি, ঠিক আছে বাবা, তুমি বললাম মাজার পূজারি, অন্তত আমরা গেলাম তো মুসলমানের কবরে, তুমি গেলা কোথায়? আল্লাহ মাফ করুক, বলতে চেয়েছিলাম ভাইরা আমার, এই তথ্যগুলো যখন আপনার সন্তান নাতিদেরকে শোনাবেন, তখন তাদের ভিতরে ইশকে রাসূল চলে আসবে, নবীর পরিবারের মহব্বত চলে আসবে। ও আমার ভাইয়েরা, আমার নবী কেমন মহব্বত করেছে এইগুলো যখন শোনাবেন, তখন আপনার সন্তান কত সুন্দর করে করে পড়া আরম্ভ করে দেবে, ওইগুলো আর খুঁজবে না। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসেন, সাথে দয়াল নবী। বড় করে বলেন না। আর কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসেন, সাথে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনলে কেমন হতো নবীর কাঁধ মুবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো দুনয়নে রাসূল, দেখলে কেমন ও দুনয়নে রাসূল, দেখলে কেমন হতো জন্ম, হলে কেমন হতো জন্ম, হলে কেমন সালা দুনিয়া। ক্ষমতা দিয়ে মানুষ মূল্যায়ন করা যায় না, সৌন্দর্য দিয়ে মানুষ মূল্যায়ন করা যায় না, সুন্দর নারী, সুন্দর বাড়ি, এগুলো দিয়ে মানুষ মূল্যায়ন করা যায় না, ঠিক কিনা? এটা কেন বললাম? কারণ যে নবীর ভালোবাসা শিক্ষা পেয়ে সঠিক পথের মধ্যে আসতে পারলো না, তার ক্ষমতা আর সৌন্দর্যের কোনো দাম আছে? শুধু ইসলাম বললে হবে? কি বলেন? ইসলাম বললে হবে? তার ভিতরে ইসলাম কতটুকু আছে দেখতে হবে না? আমার রাসূল হজের দিন
একটি কথা বলেছেন, পড়বেন আমার সাথে? পড়বেন? বিরক্ত হচ্ছে মনে হয় না? হাদিস শরীফ আমি পড়ছি, কিছু পড়ার সুযোগ হয়েছে, তো আপনারাও সেই সুযোগ মিস করবেন কেন? আপনারা তো, আমরা তো এখানে অনেক অসংখ্য উলামায়ে কেরাম আছেন, ইনারা পড়েছেন, এই হাদিসগুলো তাদের মুখস্থ আছে, কিন্তু অনেক ভাইয়েরা আপনারা তো হাদিস শরীফ ধরে ধরে পড়তে পারেন নাই। আজকে নবীর মাহফিল পেয়ে আমরা খুশি হয়েছি, হাদিস শরীফগুলো একটু মুখে মুখে পড়বো ইনশাআল্লাহ। পড়েন তাহলে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরাবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আজ্জা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত তোমাদের মধ্যে যিনি ধনওয়ালা, বেশি ক্ষমতাওয়ালা, যার সৌন্দর্য বেশি, সে দামি নয়। উম্মত তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহর কাছে কে দামি তোমরা জানো কিনা? আমি রাসূল আজকে বিদায় হজের দিন আমি রাসূল বলে দিলাম তোমাদের জন্য, হে আমার উম্মত, কোন আরবি ব্যক্তির মর্যাদা অনারবীর উপরে নয়, অনারবীর মর্যাদা কোন আরবি লোকের উপরে নয়, আবার কোন সাদা মানুষের মর্যাদা কালো মানুষের উপর নয়। সাদা মাইনষের দাম কালো মাইনষের বেশি নয়, তবে আবার কালো মানুষের দাম সাদা মানুষের চাইতে বেশি নয়। সবাই সমান, তবে একটা জায়গার মধ্যে ব্যতিক্রম আছে, একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো ইল্লা বিতাকওয়াল্লাহি আজ্জা ওয়া জাল্লা। ওগো আমার উম্মত, যার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি আছে, মূর্তি পূজা থেকে, শিরিক থেকে, মানুষকে সিজদা করা থেকে, মানুষের গোলামি থেকে, আল্লাহর নবীর শানে বেয়াদবি থেকে, আউলিয়া কেরামের শানে গোস্তাই থেকে, এইভাবে নিজের ঈমান আমলকে হেফাজত রেখে যার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি রেখেছে, সেই ব্যক্তি হলো আল্লাহর দরবারে সব চাইতে শ্রেষ্ঠ। এখন ক্ষমতার জন্য কেউ যদি কোথায় যায়, মূর্তি পূজা করতে যায়, সে কি শ্রেষ্ঠ হবে? বাবা কোনো সমস্যা হচ্ছে নাকি? তাকওয়া যার কাছে নাই, যিনি আল্লাহর নবীর পরের স্থান দখল করেছেন, মূর্তি ভেঙে আমরা সেই স্থানে যেতে যাচ্ছি মূর্তির পাশে গিয়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এখন আপনি এই তাকওয়া এগুলো তাকতে হবে, নাইলে তো বাবা হবে না। নবীজির পরিবারের ভালোবাসা শিক্ষাদান করো। যখন হোসেনের ভালোবাসা শিক্ষাদান করবেন, হোসেন দেখবেন কি শিক্ষা দিয়েছেন, এগুলো আপনার সন্তান খুঁজবে। আপনার সন্তান বদমেজাজি হয়ে কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ বলেন। হোসেনের ইতিহাস যখন সে পড়া আরম্ভ করবে, তখন দেখবেন সে অসংখ্য ইতিহাস পাবে যে হোসেন সবকিছু বিসর্জন দিয়েছে কিন্তু ঈমানকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুন্দর ওয়াকিয়া আছে। ইমাম হুসাইনের দরবারের মধ্যে একজন মানুষ কাজ করত। কি করত বাবা? কাজ করত। খেদমত করে না মানুষে, ইতারাও লড় দিকে লাগে। হ্যাঁ, এরা আইলে অনেক ফ্যানের বাসা বেগিন ধরে বাজে, ঠিক আছে। তো ইমাম হুসাইনের দরবারে থাকতো। আমরাও এরকম ঘরের মধ্যে, দরবারের মধ্যে খেদমত করার জন্য মানুষ রাখে না? আমার নামাতে বাজে তারা হাম করে না, মানুষ নড়াহন না হন বা লাগা মহিলা নড়াইবেন অন সু সামনে ঘুরি দিলে এত 8টা বস্তু গুণ করার তাইবেন দে হন বা লাগ পুরুষ নড়াইবেন দে অন স্ত্রীর দেহে পান আর তো আগরা গর দুয়া ফাগরদের দুয়ার ফ্রি করে দি ইনকে বাস্তবতা বাজ যাইন
ওনারা ওয়াজ উনতেম দর দিম দা আর ডুললে আয় গরিব আর ডুললে ওনারা মন ফার্স্ট আনতে দেন গড় থাম গরিবের লাই আর মানুষের মধ্যে দিনটিয়া মানুষ নয় নে ইতারা দেবেন দা ওনার স্ত্রী কলা বোধ বেগুন বেগুন নয় বোধ কি এরা ঘরের মধ্যে স্বামী আছে কি নাই স্ত্রী এসে যারা কামলা আছে তাদেরকে খাবার দিচ্ছে খাবার খাওয়াচ্ছে আচ্ছা আপনার স্ত্রীর পর্দা কি আছে আপনার মায়ের বোনের পর্দা আছে তো তাদের কাছ থেকে ভালো নেককার সন্তানের আশা করবেন কোত্থেকে সম্ভব তাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে তো যেভাবে আসলে কথাগুলো উদাহরণ বলতে গেলে অনেক দূরে চলে যায় আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আম্মা জান ফকির এসেছে ভিক্ষা নিতে ইনি দেখা দেয় নাই ফকির মনে করলো ঘরের মধ্যে কোনো পুরুষ নাই তো আমি এই সুযোগে নাউজুবিল্লাহ আমি তার ইজ্জত নষ্ট করব বড় করে বলেন তো এখন আপনারা তো এগুলো সবগুলো জানেন কিন্তু আমরা কি বুঝি আমরা বুঝি যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে মেরে ফেলেছে কলিজা ছিঁড়ে ফেলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক আছে বুঝলাম তো এটা তো ভালো কথা আউলিয়া কেরামের কারামত এগুলো তো বড় দরকার আপনার সন্তান এগুলো শুনবে এগুলো শিখবে কিন্তু তার ভিতরে হিকমত কি আছে ফকির চাইলো ঘর থেকে ওনাকে বের করতে যাতে একটু তার চেহারাটা দেখে জানে না সে কত সুন্দর চেহারা দেখাচ্ছে না এইবার আমার গৌসুল আজমের আম্মা জান তিনি ওখানে তো যার নাম উম্মুল খায়ের মা ফাতেমা তিনি এখানে আছেন ভিক্ষা দিচ্ছেন এখান থেকে নিয়ে নাও এই ফকির বলে না আমি এখান থেকে নিব না কাছে আসেন ইজ্জত নষ্ট করতে ফকিরের অবস্থা দেখে আমার গৌসে পাকের আম্মা জান তিনি কি করলেন না না আমার পর্দা তো ছাড়া যাবে না তুমি চাইলে ভিক্ষা এখান থেকে নাও নতুবা ভিক্ষা নেওয়ার দরকার নাই আমার অভিব্যক্তি হচ্ছে এটাই কারণ তোমাকে ভিক্ষা দেওয়া এটা একটা ইবাদত ভিক্ষা দেওয়া ইবাদত ভিক্ষা দিচ্ছি অসহায় মানুষকে কিন্তু আমার তার পূর্বে আমার নবীর শরীয়ত মানতে হবে আমি পর্দা ছেড়ে বের হতে পারবো না আমি এমন কোন মহিলা নই পর্দার আড়াল থেকে তিনি ভিক্ষা দিতে চাইলেন নিজে তবু ইজ্জতটা নষ্ট করলেন না পর্দা ভাঙলেন না পর্দা ছাড়লেন না আল্লাহ তো জানে উম্মুল খায়ের মা ফাতেমা তিনি কেমন মহিলা আল্লাহ বলেন ওগো উম্মুল খায়ের তুমি তোমার পর্দা নষ্ট করলা না আমার মাহবুব নবীর ইসলামী শরীয়ত রক্ষা করলাম আমি আল্লাহ তোমার গর্ভের মধ্যেও এমন একটা সন্তান দিয়েছি যেই সন্তানটা তোমার পেটের ভিতর থেকে তোমার ইজ্জত রক্ষা করবে তোমার ইজ্জত রক্ষা করে নিবে আমার গৌসুল আজম মায়ের পেটের মধ্যে থেকে দেখে আছেন ফকিরের যখন খারাপ মকসুদ আমার গৌসে পাক মায়ের গর্ভ ভেদ করে বের হয়ে ওই ফকিরকে দমক এমন দমক লাগালেন ফকির দূর হয়ে গেল আমার গৌসে পাকের আম্মা জানের ইজ্জত রক্ষা হয়ে গেল সুবহানাল্লাহ এইজন্য শায়ের কত সুন্দর করে বলেন গর্ভ থেকে পীরানে পীরে দেখেন নজর করে একই বন্ড ফকিরকে চাই গরে ঢুকিতে মায়ের ইজ্জত লুটিতে চাই গরে ঢুকিতে মায়ের ইজ্জত লুটিতে বাগের সুরত ধরে দমক দিলেন তখনই তিনি জিলানি গিলানি তিনি জিলানি তিনি হাসানি হোসাইনি সব ওলিদের সরদার সব আব্দুল কাদের জিলানি তিনি জিলানি ইতারাও গৌসুল আজম নাম নুন না আব্দুল কাদের জিলানি নাম মানে কেন ঢল করে হন না সব ওলিদের সরদার আব্দুল কাদের জিলানি আজ সকল গুরশেদ হদুয়া নোয়া হতাইন
ইনারা শানে নুন ইতারা গুড়া হালার কথা ইতারা হয় ইতারা গায়ে দেবে ও ইতারা গায়ে দে আব্দুল কাদের জিলানির উবে আর গৌস বাগর শানে আর সুরতুলদি জিন উনি এসছি ইতারা দন ই সুন্দর লাগে আর গৌস পাকর শান মানিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওলি দিগের রাজম ওলি দিগের লমুদের সালাম কানি আব্দুল কাদের আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের আব্দুল কাদের মুসিবত পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর এক মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা ও গো কুতুবে সুবহানি আব্দুল কাদের নি আব্দুল কাদের আসসালামু নূর চশমে আম্বিয়া বলতে চেয়েছিলাম ওই কথার মধ্যে আমার নবী বলে প্রথম নম্বরে নবীর ভালোবাসা শিক্ষা দান করো দ্বিতীয় নম্বরে আমি নবীর পরিবারের মহব্বতের শিক্ষা দান করো তোমার সন্তান যখন ফাতেমাকে চিনে ফেলবে হুসাইনকে চিনবে হাসানকে চিনবে তোমার সন্তান কোনোদিন বেনামাজি হবে না সুবহানাল্লাহ বড় করে বলেন না হুসাইন যেমন কারবালার ময়দানে গর্দান দিয়েছে তবু ঈমান দেয় নাই নামাজ ছাড়ে নাই আমি নবী যেভাবে বলে গিয়েছি উম্মত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের দ্বন্দ্ব হলো তোমাদের নারী বাড়ি এগুলোর কিছু হিসাব নিবে না তোমরা যার পিছনে দৌড়াচ্ছ নারী বাড়ি সন্তান সন্ততি এগুলোর হিসাব আল্লাহ নিবেন না হিসাব এগুলো আল্লাহ নিবে না আমরা দৌড়ে কিসের পিছনে নারী বাড়ি গাড়ি ঠিক কিনা নয় উনতে বেদাল্লাহ ঠিক কিনা সুন্দর নারী বেড়ে সে মা বাবাও ছেড়ে দিচ্ছে বাস্তব কিনা গাড়ি পেলে সে তো মানুষকে তো আর পরোয়া করে না একটা মোটরসাইকেল পাইলো তার জীবন মনে হয় সেটেল হয়ে গেল কিন্তু সেটেল কতক্ষণ কিছুক্ষণ পর দেখলা তার লাশ সহ ঘরে চলে আসলো বাড়ি এই বাড়ি কদিনের এই বাড়িতে থাকবে না এই বাড়ি কি আমাদের কথা বলেন আমাদের এই জন্য কবি একটা সুন্দর কথা বলেছেন পর্দা ছাড়া নারী পর্দা ছাড়া নারী ব্রেক ছাড়া গাড়ি নদীর পারে বাড়ি এই তিনটা জিনিসের কোনো নিশ্চয়তা নারী কুচলে পর্দাওয়ালা কুচবেন ঠিক কিনা পর্দাওয়ালা যখন বুঝবেন আল্লাহ আপনার বংশের মধ্যে একজন নেককার সন্তান দান করবেন বেপরদার পেট থেকে নেককার সন্তান বের হবে না তো আমার রাসূল বলেন এই নারী এই বাড়ি এগুলো কিছু আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন না ওগো আমার উম্মত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ উম্মত
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবে। এই নামাজ পড়া দরকার আছে কিনা? নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজের হিসাব আল্লাহ সর্বপ্রথম নিবে, নামাজ ছাড়া কোনো গতি নাই, বান্দা কোনো রেহাই নাই। আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা। এইভাবে আমার যত যুবক ভাইয়েরা সুন্দর নারী সুন্দর বাড়ির পিছনে দৌড়ায়, তাদের উদ্দেশ্যে বলছি, এইভাবে একজন যুবক ভাই আর সে তার যৌবনের মধ্যে জীবন হারিয়ে কবর জগতে যখন চলে গেল, কবর জগতের মধ্যে থেকে মাকে স্বপ্ন দেখায়, ওগো আমার আম্মা জান, আমি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পরে কবরের মধ্যে তেমন ভালো নাই, আমি কবরের মধ্যে আরামে নাই, কারণ আমি দুনিয়ার জমিনে তেমন ভালো কাজ করতে পারে নাই। শায়ের কত সুন্দর করে বলেন, কবরে থেকে বলছি মাগো আছি বড় বিপদে, কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে, আজান দিলে যাই না মানুষ মসজিদে, মসজিদে আজান দিলে যাই না মানুষ মসজিদে। ঠিক না? ধর্মের কথা না শুনিলাম, নামাজে কালাম না পড়িলাম, ধর্মের কথা না শুনিলাম, নামাজে কোরআন না পড়িলাম, ভুল করিয়া গেলাম আমি প্রতিটি পদে পদে, ভুল করিয়া গেলাম আমি প্রতিটি পদে পদে, আজান দিলে যায় না মানুষ মসজিদে, মসজিদে আজান দিলে যায় না। বাস্তব কিনা? আজান দিল, মানুষ এতক্ষণ মসজিদের ঘাটের মধ্যে আড্ডা মারলো, আজান যখন হলো বন্ধু বন্ধুর হাত ধরে চলে গেল, নামাজের মধ্যে আর নাই। আমার আল্লাহ কত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য আগে থাকতে ফাঁস করে দিলেন। ও আমার বান্দা, তোমরা যেই বন্ধুর হাত ধরে নামাজ ছেড়ে পলায়ন করলা, তোমরা কি জানো তারা তোমার আপন হবে কিনা? আল্লাহ কি হবে তাহলে? আল্লাহ কত সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যারা আপন মনে করো, যাকে তোমার আপন ভাবো, তোমার বন্ধুর জন্য তুমি নামাজ ছাড়লা, তোমার বান্ধবীর জন্য তোমার মা বাপ ছাড়লা, তোমার ঈমান পর্যন্ত ক্ষমতার জন্য নষ্ট করে দিলাম, তোমার বন্ধুর ডাকে গভীর রাতে রাত 12টায় বের হয়ে যাও, কিন্তু আমি আল্লাহর ডাকে ফজরের ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে উঠো না। ওগো আমার বান্দা, তোমার বন্ধু হলো একজন বন্ধু থাকবে না। কিয়ামতের ময়দানে তোমার এক একজন বন্ধু তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। তবে একটা জিনিস, একজন ব্যক্তি, একদল ব্যক্তি তোমার আপন থাকবে, ইল্লাল মুত্তাকিন, তারা শুধুমাত্র মুত্তাকি বান্দা, যারা আল্লাহর হক আল্লাহকে দান করে, বান্দার হক বান্দাকে দিয়ে দেয়, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে না, যারা বান্দার ধন দৌলত হরণ করে না, যারা বান্দার হক বাইর হক বাই মেরে খায় না, এই সমস্ত নেককার বান্দারা ইমাম হাশিমের মতো, গৌসুল আজমের মতো, পীরানে পীরের মতো, খাজা বাবার মতো, আমার শের বাংলার মতো, এইভাবে যত মুত্তাকি বান্দারা সবাই তোমার কিয়ামতের ময়দানে আপন থাকবে। এখন কি আমরা তাদের সাথে থাকি? আমরা তো ভুলে যাই, বাংলার জমিনে ইসলাম এনেছেন, নবী আসেন নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই, আউলিয়া কেরাম এসেছে, যেই মুত্তাকিরা ইসলাম এনেছে, আমরা সেই ওলি আল্লাহর বিরোধিতা করি। ঠিক কি না? বাবার খেয়ে বাবার বদনাম করি আমরা, যেই পাতে খাই, যেই প্লেটে খাই, সেই প্লেট ফুটু করি আমরা। আমাদের ধর্ম
আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন বাবা না? অনেকের গায়ে লেগে যায় এগুলো বাবা। গায়ে লাগার কারো উদ্দেশ্য নয়। আমি জানি না কে কোন দল করে, কোন রাজনীতি করে, কে কোন আকীদা পোষণ করে, আমি জানি না। আমি একটাই আকীদা বুঝি, এটা হচ্ছে আমার আবু বকর সিদ্দিক যেদিকে, ওমর ফারুক যেদিকে, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী শের হোদা, হাসান হোসেন ফাতিমা জাহরা যেদিকে, আমি সেই দিকে আছি। ঠিক কিনা? আমরা ভিন্ন কোনো পথে আছি নাই। আমার আবু বকর সিদ্দিক যেমন মূর্তি ভেঙে দিয়েছে, মূর্তি পূজা করে নাই, মূর্তির ধারে কাছেও যায় নাই, নাপাকের কাছে যায় নাই, হুব্বে মুস্তাফাকে প্রাধান্য দিয়ে জীবন যৌবন বিসর্জন দিয়েছে। আমরা সেই সিদ্দিক আকবরের পথে মতে থাকবো। ঠিক কিনা? আমরা আর কাউকে আমার চিনার দরকার নাই, আমরা এদেরকেই চিনি। এরা হাদিসে পাক বর্ণনা করেছে, লিখেছে, আমরা পেয়েছি, পড়ছি। আউলিয়া কেরাম শাহজালাল এনেছে, শাহপরান এনেছে, আমরা পেয়েছি। শাহ আমানত এসেছে বাংলার জমিনে, এই চট্টগ্রামের জমিনে একটি কুটি, একটি মজবুত পিলার হয়েছে। গাউসুল আজম মাইজ ভান্ডারে এসেছে, সুন্নিয়তের ঢঙ্কা বাজিয়েছে। শের বাংলা এসেছে, বাতিলের কিল্লা ভেঙেছে, সত্যটা প্রচার করেছেন, মিথ্যাকে দাফন করেছেন। ঠিক কিনা? আমরা এখন থেকে বুঝে আসলো সন্তানদেরকে আগে আমরা কি শিক্ষা দেওয়া? নবীর প্রেম এবং নবীজির পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমার রাসূল বলে, উম্মত সন্তানকে কোরআন পাকের তিলাওয়াত শিক্ষা দান করো। ইতারা সুবহানাল্লাহ হালিবেন না হতো না, ওই সব হক গো আর গো না হয়। ইতারা আইনগুলি হাসাইতাম হই দেন ওই তিগে ইতারা খেয়াল করতে যুক্তি লত মনে হয় তবুরুক সামর্থন দিলে মানুষ শিক্ষিত দিলি কই বিশৃঙ্খলা হবো। এতালে কমেডি কলে ফিসে তো তবুর দিই হদ আরা ফিসে তো তবুর আগে মারি দিন এই খেয়াল করে মনে হয় বই দিকে ভালো ন ইয়া সন্তানদেরকে বাবা আমরা কি শিক্ষা দেব? তিনটা জিনিস। প্রথমে 3 নম্বরে গিয়ে কোরআন পাকের তিলাওয়াত। সুবহানাল্লাহ। হুজুর তাইলে আগে নবীর প্রেম কেন, কোরআন পাকের তেলাওয়াত আগে না? ঠিক আছে, কিন্তু যদি তার ভিতরে নবীর প্রেম না থাকে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এক রকম, সে শুনবে বলবে আরেক রকম। আল্লাহ বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, সে বলবে না নূর না এটা মাটি, বলবে না। আগে বুঝতে হবে তো খেয়া কি বলেছে, সে কি বলে, নাইলে সে ভণ্ড তাফসীর করবে। আল্লাহ তাআলা কি বলেছেন, সে কি বলে। হুজুর আসতেছে নাকি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ও গো কামলি ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। নারা দেবেন না? হুজুর আসতেছে। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, अहलन सहलन, शाहजादा इमाम अहले सुन्नत जिंदाबाद, शाहजादा इमाम अहले सुन्नत, पीरे तरीकत हुजूर किबला, सभापतिर আগমন, শুভেচ্ছা, अहलन सहलन। এদিকে বলতেন আচ্ছা হুজুর আলোচনা করবেন, আমার কথা বুঝিয়ে ফেলছি। আমরা সন্তানদেরকে কি শিক্ষা দেব বাবা? 1 নম্বর নবীর প্রেম, 2 নম্বর রাসূল পাকের পরিবারের ভালোবাসা, 3 নম্বর কোরআন পাকের তিলাওয়াত। ইনশাআল্লাহ কথা বলেন। আমরা সন্তানদেরকে এগুলো শিক্ষা দিলে সন্তান তো আর মা আবার অবাধ্য হয় না, সন্তান বাধ্য হয়ে যাবে। তো আমাকে বলেছেন মা আবার কথা বলতে, তো মা আবার আলোচনা আসলে আমরা অনেক তো করেছি, অনেক তো শুনেছি,
কিন্তু মা বাবার একটা দায়িত্ব তো আছে সন্তানের প্রতি। এই দায়িত্বগুলো পালন করলে আপনার সন্তান দেখবেন আপনার কোনোদিন আর অবাধ্য হবে না। কথা বলেন না, হবে না? হবে না। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি, আমরা তো আসলে আমি যেই কথাগুলো বলেছি, সন্তানকে আমরা প্রথমে শিক্ষা দেই এই মোবাইলে গান টান এগুলো ছেড়ে দিই, সন্তান নষ্ট হয়ে যায়। আর আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে দোলনার মধ্যে তিনি আরাম করাতেন, ঘুম পাড়াতেন কেমন করে? কোরআন পাকের আয়াত তিলাওয়াত করে করে। সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি করি, আমার সন্তানের কানের মধ্যে ছোট্ট কাল থেকে যদি কোরআন পাকের আওয়াজ ঢুকে যায়, আমার সন্তান কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে, মা বাবার বিরুদ্ধে কথা বলবে। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। মনে রাখবেন কতগুলো কথা। মা বাবা অনেক সময় ভুল করলেও, ভুলে যদি কোনো সন্তানের উপর বদদোয়া দেয়, সেটাও কিন্তু বাস্তব হয়ে যায়। এটা পরবর্তীতে আস্তে আস্তে শুধরে হবে, ঠিক আছে, কিন্তু এটা বর্তমানে বাস্তব হয়ে যাবে। এই জন্য কষ্ট দিবেন না দয়া করে। আমি এদিকে একটু করে কথা বলে আমি হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু করে কথা বলে আমি এদিকে টানবো ইনশাআল্লাহ। এই মা বাবার প্রতি সদাচরণ, আসলে সদাচরণটা কেমন, একটা কথা বলে আমি এদিকে টানবো ইনশাআল্লাহ। এটা বনি ইসরাইলের একটা ঘটনা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন বনি ইসরাইলের একটা ঘটনা, যে তিন বন্ধু তারা সফর যাচ্ছিলেন। এই সফরের মধ্যে তারা বৃষ্টি যখন হঠাৎ আরম্ভ হলো, ঝড় তুফান আরম্ভ হলো, এই তিন ব্যক্তি একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। সেখানে বসে আছে, কিন্তু হঠাৎ করে এমন একটা পাথর চলে আসলো যে পাথরটা গুহার মুখটা আটকে দিল, আর বেরোতে পারে না। একজন বলে, আমরা একটা কাজ করি না, আমরা যারা যারা আমরা তিন বন্ধু, আমরা যত ভালো কাজ করেছি এই ভালো কাজগুলো স্মরণ করে আল্লাহর দরবারে ওসিলা তালাশ করি, আল্লাহ যাতে এই পাহাড়ের গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দেয়, আমরা আসমান দেখতে পারি মতো। এইবার দুইজন বলে, আমরা তো তেমন কোনো ভালো কাজ পাচ্ছি না। তিন নাম্বার ব্যক্তি বলে, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। তিন নাম্বার ব্যক্তি বলে, আমার একটা কথা মনে পড়লো, আমার মা বাবার সেবার কথা আমার মনে আছে। আমি তো মেষ পালন করি, ছাগল পালন করি, আমার ছাগল থেকে দুধ দহন করে এগুলো বাজারে বিক্রি করে আমি টাকা পয়সা রোজগার করি। এমনকি আমাদের খাবারের তালিকায় এক নম্বরে ছাগলের দুধ। আমি যখন সকালবেলা ছাগল চড়াতে যেতাম, আমার ছাগলের যখন পেট ভরে যেত আবার নিয়ে আসতাম ঘরের মধ্যে। যত সময় হোক না কেন আমি আসা মাত্রই প্রথমে দুধ দহন করে আমার আম্মা আব্বার মুখের মধ্যে দিতাম, আমার সন্তানদেরকে দিতাম না, আমার আম্মা আব্বার মুখের মধ্যে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে দিতাম। একদিন আমি আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল। যখন রাত হয়ে গেল আমি দেখতে পেলাম, আসার পরে আমার আম্মা আব্বা ঘুমিয়ে গেল। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করা আরম্ভ করলো খাবারের জন্য, খাবার পাই নাই। এইবার আমি দুধ দহন করে আমার স্ত্রী বলে, মা বাবাকে দিতে পারবা কেমনে, তারা তো ঘুমিয়ে গেল, সন্তানদেরকে একটু খাইয়ে দেন না। আমি কি করলাম, না না, আমার মা বাবাকে ছাড়া আগে সন্তানকে দিব না। যদি আমার মা বাবা দেখে যায় তবে আম্মা আব্বা রাগ করে ফেলবে। আমার মা বাবা যদি রাগ করে ফেলে আমার দুনিয়া এবং আখিরাত তো বরবাদ হয়ে যাবে। কারণ আমার দয়াল নবী যে হাদিসে পাকের মধ্যে আমি আগে তিলাওয়াত করেছিলাম, আমার রাসূল বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। উম্মত, মা বাবা সন্তুষ্ট থাকলে তোমার উপরে আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি
তোমার উপর আম্মা আব্বা নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে। ওগো আমার উম্মত, মা বাবা রাজি থাকলে তোমার পিছনে আল্লাহর 8টি জান্নাত দৌড়াতে থাকবে, জান্নাতের পিছনে তোমাদের দৌড়াতে আর হবে না। এইবার ওই ব্যক্তিটা বলল, আমার মনে পড়লো ওই ঘটনার কথা, আমি দুধগুলো আমার সন্তানকে না দিয়ে আমি একটু একটু বিলম্ব করতে লাগলাম, কখন আমার মা বাবার ঘুম ভেঙে যাবে, তাদেরকে আগে খাওয়াবো। এইবার দেখতে পেলাম আমার সন্তানগুলো কান্নাকাটি করতে করতে তারা ঘুমিয়ে পড়লো। আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, আমার আম্মা আব্বার শিওরের মধ্যে। আমার আম্মা আব্বা যখন জাগ্রত হলো, আমি তাদেরকে দুধ পান করালাম। আমার মা আমার বাবা আমার জন্য এমন ভাবে দোয়া করলো, মোলা রে, আমার সন্তান চাইলে তো আগে তার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতো, আমাদের আগে খাওয়ানোর জন্য মা বাবাকে আগে প্রাধান্য দিয়েছে। আল্লাহর বন্দেগী করার পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনের প্রতি সদাচরণ করতে গিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে কাঁদিয়ে কাঁদিয়ে ঘুম পাড়াইছে, কিন্তু তবু সন্তানকে দেয় নাই। আমরা মা বাবাকে যেই সন্তান সন্তুষ্ট করেছে, আল্লাহ আমার সন্তানকেও তুমি বিভিন্ন মুসিবত থেকে আসান দান করে সন্তুষ্ট করে দিও। আল্লাহ এই দোয়াটা ফেরত দেয় নাই। এই জন্য আমরা মায়ের কদমে থাকতে চাই, বাবার কদমে থাকতে চাই, ঠিক কিনা? আমার রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা আছে তো তোমার ঘরের মধ্যে জান্নাত আছে। আল্লাহ আমাদেরকে সেই আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। কবর আজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে, দৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। মাগের শীতে করতো গোসল, মাগের শীতে করতো গোসল, কন কনে শীতে ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আম্মা আব্বার দোয়া নিয়ে বলি হওয়া যায়, আম্মা আব্বার দোয়া নিয়ে গাউসুল আজম হওয়া যায়, আম্মা আব্বার দোয়া নিয়ে শের বাংলা ইমাম হাশিমি হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মর্তবায় না নিলেও অন্তত পক্ষে হকুল্লাহ, হকুল ইবাদ আদায় করার মতো এরকম একজন নেককার বান্দা গোলাম রাসূল হওয়ার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি হুজুরের কদমে আরজ করবেন, দোয়া চাচ্ছি। আমি আমার মুর্শিদের মাধ্যমে হুজুরকে চিনেছি, আমার হুজুরের দরবার আমার মুর্শিদে করিম যায়, আমি গিয়েছি। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই তিনি আমাকে ছোট্টবেলায় একটা আদর করে কথা বলেছিলেন, আমাকে বাসা ডাকতে, হুজুরে আমি বাসা ডাকতে, বাসায় দিকে আসো। আল্লাহ তাআলা আমার হুজুরের মকামকে আরো বুলন্দ করে সকল বলি আমিন। হুজুরের দামান ধরে এই সুন্নিয়তকে যাতে ঐক্যবদ্ধ সকল রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।